ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন এক প্রাচীন পাথরের সেতুর সামনে, 2000 বছরেরও বেশি পুরনো, তবুও এখনো অটুট। কিন্তু গল্পটা এখানেই শেষ না। লোককথা বলে এটা নাকি মানুষ বানায়নি, এক রাতে শয়তান নিজেই বানিয়ে দিয়েছিল এই বিশাল কাঠামো। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই শয়তানের কাজ, নাকি এর পেছনে আছে এক অসাধারণ প্রাচীন প্রযুক্তির রহস্য? স্টোরি ল্যান্টার্ন চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। স্পেনের ট্যারাগোনা শহরের কাছে অবস্থিত লেস ফারারাস অ্যাকুইডাক্ট, যেটা আবার পন্ট ডেল ডিয়াবলে নামেও পরিচিত। এই বিশাল কাঠামোটি নির্মাণ করা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতকে, যখন পুরো অঞ্চলটি ছিল রোমান সাম্রাজ্যের অংশ। তখন এর নাম ছিল টারাক। এর প্রধান কাজ ছিল দূরের পাহাড়ি উৎস থেকে শহরে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া। এখন আসল চমকটা শুনুন। এই অ্যাকুইডাক্টটি প্রায় 217 মিটার লম্বা। সহজভাবে বুঝতে গেলে যা 2টি অলিম্পিক সুইমিং পুলের সমান, বা 3টি বোয়িং 747 প্লেন পরপর রাখলে যতটা জায়গা লাগবে ততটা, এবং প্রায় 27 মিটার উঁচু, যেটি একটি 9 থেকে 10 তলা বিল্ডিংয়ের সমান। এতে রয়েছে 2টি স্তরের আর্চ, নিচের স্তরে 11টি আর্চ, উপরের স্তরে 25টি আর্চ। এই ব্রিজটি ছিল 5.9 মিটার বা 6 মিটার চওড়া। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এখানে কোনো সিমেন্ট বা আধুনিক আঠা ব্যবহার করা হয়নি। রোমানরা ব্যবহার করেছিল পারফেক্ট স্টোন ফিটিং টেকনিক। ঠিক যেমন লোগো গেমে একটির সাথে আরেকটি লোগো খাঁজে খাঁজে জোড়া লাগালে খুব সহজেই কিন্তু মজবুত একক কাঠামো তৈরি হয়, এখানে প্রতিটি পাথর এত নিখুঁতভাবে বসানো যে নিজের ওজনেই পুরো কাঠামো দাঁড়িয়ে থাকে। এই প্রযুক্তি আজও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। কারণ কি, এখনকার সময়েও আধুনিক মেশিন দিয়ে এইভাবে পাথর কেটে এত বড় স্থাপত্য দাঁড় করানো খুবই কঠিন। এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন থেকেই যায়, যেমন এত পাথর কোথা থেকে এলো, এত ভারী ভারী পাথর কিভাবে ট্রান্সপোর্ট করা হলো, ক্রেন ছাড়া এত উঁচুতে এত বিশাল বিশাল পাথর কি করে তোলা হলো, ইত্যাদি। রোমান যুগে প্রাদেশিক রাজধানী টারাকোয়ের নাগরিকদের পানযোগ্য জল পাওয়ার 3টি উপায় ছিল: ফ্র্যাঙ্কোলি নদী এবং গাইয়া নদী থেকে আসা অ্যাকুইডাক্ট, এছাড়াও কূপ এবং বিশাল ভূগর্ভস্থ জলাধার থেকে সংযুক্ত ভূগর্ভস্থ গ্যালারিগুলো। কিন্তু এই লেস ফারারাস অ্যাকুইডাক্টের মাধ্যমে জল আনা হতো প্রায় 15 কিলোমিটার দূর ফ্রাঙ্কোলি নদী থেকে। জলের ফ্লো ছিল সম্পূর্ণ গ্র্যাভিটি বেসড সিস্টেম, অর্থাৎ কোনো পাম্প ছাড়াই শুধুমাত্র ঢাল ব্যবহার করে জল শহরে পৌঁছে যেত। ধারণা করা হয় এটি প্রতিদিন প্রায় 20,000 ঘনমিটার জল বহন করার সক্ষমতা রাখত, অর্থাৎ আমাদের এখনকার সাধারণ বাড়িতে ব্যবহৃত জলের ট্যাঙ্কের 20,000টির সমান। ভাবুন, আজ থেকে 2000 বছর আগে মানুষ এমন অ্যাডভান্সড সিস্টেম তৈরি করেছিল। এখন আসি সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিতে। পন্ট ডেল ডিয়াবলে বা ডেভিলস ব্রিজ নামটা এলো কোথা থেকে? লোককথা অনুযায়ী একজন মেষপালকের তার ভেড়াগুলোকে একটি গভীর খাদ পার করানোর জন্য একটি সেতুর প্রয়োজন ছিল। সে শয়তানের কাছে সাহায্য চায়। শয়তান এক রাতেই সেতু তৈরি করে, কিন্তু শর্ত দেয় যে প্রথম জীবন্ত প্রাণী সেতু পার হবে তার আত্মা সে নেবে। মেষপালক বুদ্ধি করে প্রথমে একটি ভেড়া পার করে দেয়, ফলে শয়তান প্রতারিত হয়। বাস্তবে এই কাঠামোটি প্রমাণ করে রোমানরা কতটা অ্যাডভান্স ছিল তাদের ইঞ্জিনিয়ারিংয়ে। এই সেতুটি ভূমধ্যসাগরের এলাকার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত সেতুগুলোর মধ্যে একটি। এটি ছিল সেই প্রথম দিকের স্থাপত্যগুলোর একটি, যেখানে রোমান নির্মাতারা পাথরের আর্চের 2টি স্তর একটির উপর আরেকটি স্থাপন করেছিলেন।
কয়েক দশক পরে এই প্রযুক্তিটি আরও উন্নত করা হয় এবং এর আদলে তৈরি করা হয় ফ্রান্সের অ্যাকুইডাক্টস অফ নাইমস এবং স্পেনের সেগোভিয়া অ্যাকুইডাক্টগুলো। এই অ্যাকুইডাক্টটি আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এটা শুধু একটা সেতু নয়, এটা একটা ইতিহাস, এক প্রযুক্তির নিদর্শন যা হাজার বছর পরেও আমাদের অবাক করে দেয়। আজকের দিনে লেস ফেরারাস অ্যাকুইডাক্ট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ, যেখানে গেলে মনে হবে আপনি যেন টাইম ট্রাভেল করে রোমান যুগে ফিরে গেছেন। অনেকেই এখানে এসে হাঁটেন, ছবি তোলেন আর অসাধারণ এই স্থাপত্যকে কাছ থেকে অনুভব করেন। আপনি কি জানেন ইউরোপে এমন আরও অনেক প্রাচীন সেতু আছে যেগুলোকে জনপ্রিয়ভাবে ডেভিলস ব্রিজ বলা হয়? তাহলে এই সেতু কি সত্যিই শয়তান বানিয়েছিল, নাকি এটা মানুষের বুদ্ধি, বিজ্ঞান আর পরিশ্রমের এক অসাধারণ উদাহরণ? কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে স্টোরি ল্যান্টার্ন পরিবারের সদস্য হতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে ইলুমিনেটেড।